হরি ওম তৎসৎ। আপনারা সবাই ভালো থাকুন। আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে গণেশ। গণেশের আমি দেখেছি অনেক বাড়িতেই রাস্তার গেটটা, যেটা বাড়ির যে প্রবেশপথ, তার উপরে গণেশ রাখেন অনেকে। বা ঘর, যেটা ফ্ল্যাটের যে ঘর দিয়ে আপনি বাড়িতে মানে ফ্ল্যাটে প্রবেশ করছেন, তার উপরে গণেশ থাকে। তা এই গণেশটা কিন্তু রাখা উচিত না। কারণ আপনাকে বলি, গণেশের দুই স্ত্রী, দুজন বউ আছেন, ঋদ্ধি আর সিদ্ধি। আর দুটো ছেলে আছে, শুভ আর লাভ। তা এখন ব্যাপার হচ্ছে এগুলো সব পুরাণ অনুসারে। কিন্তু যে ব্যাপারটা আপনার ভিডিও করা যে জন্যে, সেটা হচ্ছে আমরা পয়সা হলেই বাড়ি করি অথবা ফ্ল্যাট করি। কিন্তু পয়সা হলে তো জ্ঞান হয় না। পয়সা হলে সম্পদ হতে পারে। হ্যাঁ, পয়সা হলে সমৃদ্ধি হতে পারে। হ্যাঁ, পয়সা হলে স্বাচ্ছন্দ্য হতে পারে। কিন্তু পয়সা হলে আপনি প্রাজ্ঞ হবেন না। মুশকিলটা হয়ে গেছে এইখানে। তো এবার কি হয়, গণেশের অনেকগুলো কালার আছে, রঙের ব্যাপার আছে। যেমন সবুজ রং হচ্ছে শক্তির প্রতীক। হ্যাঁ, আবার ধরুন আপনার লাল রং, এটা যেমন আপনার সমৃদ্ধির প্রতীক। তো সুতরাং গণেশের পিঠটা কিন্তু দারিদ্র্যের প্রতীক। এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা পুরাণ অনুসারে গণেশের পিঠ হচ্ছে দারিদ্র্যের প্রতীক। এবার আপনি বাড়ির প্রধান দরজায় যদি গণেশের একটা টালি লাগিয়ে দেন বা গণেশের কোনো মূর্তি করেন, তার পিঠটা তো থাকছে আপনার বাড়ির দিকে, আর মুখটা তো থাকছে বাইরের দিকে, রাজপথের দিকে। তা এই পিঠটা যেহেতু বাড়ির দিকে থাকলো, ফলে কিন্তু বাড়িতে দারিদ্র্য ঢুকবে। ওই জন্য আমরা করি কি, বাড়ি করার পর যখন আমরা বাড়ি তৈরি হয়ে যায়, তার আগে আমরা বড়লোক থাকি, বাড়ি তৈরির পর আমরা গরিব হয়ে যাই। কারণ কি, গণেশের পিঠটা হচ্ছে দারিদ্র্যের প্রতীক। ওই জন্য গণেশের এমনভাবে রাখবেন আপনি, যাতে গণেশের পিঠটা আপনার বাউন্ডারি দেওয়ালে থাকে। মানে বাড়ির বাইরের দিকে তার পিঠটা, প্রভাবটা থাকবে। বাড়ির ঘরের দিকে যেন পিঠ না থাকে। আর গণেশ, যদি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে বাড়িতে কোন গণেশটা রাখা শুভ, ডান দিকে সুর না বাঁ দিকে সুর, না, সুরের কোনো ব্যাপার নেই। গণেশ যদি আপনি শুভর জন্য রাখতে চান বাড়িতে, সমৃদ্ধির জন্য রাখতে চান, তাহলে হচ্ছে একদন্ত ভাঙা গণেশ, একটা দাঁত একটু ভাঙা থাকবে, ওই গণেশটা হচ্ছে শুভ। আর গণেশের পিঠ দারিদ্র্যের প্রতীক। কখনোই বাড়ির মানে গেটের সামনে গণেশ রাখবেন না, কারণ সেই পিঠটা আপনার বাড়ির দিকে থাকলো, সেই বাড়িতে দারিদ্র্য আসবে, রোগবালাই আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার দেখা হবে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ।